পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক না? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, ঠিক না? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। চিরকাল কেউ থাকবে নাকি? অতীতে কেউ ছিল না, বর্তমানের কেউ থাকছে না, ভবিষ্যতেও কেউ থাকতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা যে দুইটা, একটি হচ্ছে সূরা কাউসার, যেটি আমার পূর্বের আলোচক হযরত মাওলানা মুহাম্মদ আবুল বাশার তিনি আলোচনা করেছেন। আজকে আমি আরো একটি ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। এই সূরাটি যদিও ছোট, কিন্তু এর ব্যাখ্যা, এর তাফসীর এত বিশাল, যেন সমুদ্র, যত সমুদ্র রয়েছে সব যেন এই সূরাতুল আসরের মধ্যে স্থান পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটি একটি মহা সমুদ্র। সূরাতুল আসর যদিও ছোট, কিন্তু এর ব্যাখ্যা, এর তাৎপর্য অনেক অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, এজন্য এই সূরাটিকে মাক্কি সূরা বলা হয়। যে সমস্ত সূরা মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর যে সমস্ত সূরা মদিনায় নাজিল হয়েছে সেই সূরাগুলিকে কি বলা হয়? মাদানী সূরা। আমরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। প্রথম নম্বরে আমরা জেনে নিলাম যে এই সূরাটি কি সূরা? মাক্কি সূরা। এরপরে আমরা তাফসীরের আলোকে 2 নম্বর যে পয়েন্ট, সেটি হচ্ছে এই সূরাতে কতটি আয়াত রয়েছে? 3টি। এই সূরাতে আয়াত সংখ্যা কতটি? 3টি। সবাইকে কথা বলতে হবে, আয়াত সংখ্যা কতটি? এই সূরাতে আয়াত সংখ্যা 3টি রয়েছে এবং এই সূরাতে শব্দ রয়েছে মাত্র 14টি। বলেন সুবহানাল্লাহ। মাত্র 14টি শব্দ নিয়ে আজকে কথা হবে, বলেন ইনশাআল্লাহ। আর এই সূরার ভিতরে হরফ রয়েছে মাত্র 68টি। এবার আসুন আমরা সূরাতুল আসরের নাজিলের অবস্থান জানলাম, এর হরফ সংখ্যা, আয়াত সংখ্যা জানলাম। এবার আমরা জানব এর শানে নুজুল। সূরাতুল আসর নাজিল হয়েছিল বিশ্বনবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনার সাথে ব্যবসা বাণিজ্য করত উসাইদ নামক একজন কাফের। যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, এই উসাইদ নামক কাফের যেহেতু একসাথে ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, তো ইসলাম গ্রহণের পরেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সাথে উসাইদের সাথে উঠা বসা করতেন। তো একদিন এই বসা অবস্থায় কথা বলতে বলতে, গল্প করতে করতে ওই উসাইদ বললেন, কাফের উসাইদ বলল যে, হে আবু বকর, তুমি কি এমন ধর্ম গ্রহণ করলে? তুমি দেখো যে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি কি ফকিরি গরিব ধর্ম গ্রহণ করলে, যেই ধর্ম গ্রহণ করার কারণে আজকে তোমার ব্যবসায় ভাটা পড়েছে। আগে তুমি যেরকম লাভজনক ব্যবসা করছিলে, খুব সাফল্যের কাতারে আগাচ্ছিলে, এখন আর তোমার ব্যবসা এরকম ভাবে হচ্ছে না। তোমার ব্যবসায় তো লাল বাতি জ্বলে যাচ্ছে। সুতরাং তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে উসাইদ, আমি তো ইসলাম গ্রহণ করার কারণে ক্ষতিগ্রস্ত হই নাই, বরং ক্ষতিগ্রস্ত হয়েছে তো তুমি। ক্ষতিগ্রস্ত হয়েছে তো সেই যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্য ধর্ম, একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে গ্রহণ করা বাদ দিয়ে দুনিয়ার এহেন সামান্যতম ব্যবসার পিছনে, দুনিয়াদারির পিছনে যে ব্যক্তি ছুটতেছে, অথচ চিরস্থায়ী আখিরাতের সফলতাকে পিছনে ফেলে এই ব্যক্তি। জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার সত্যতা প্রমাণ এবং উসাইদ নামক এই কাফেরের বিরোধিতা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই সূরাতুল আসর নাজিল করলেন। আসুন আমরা সবাই সূরাটি একবার তেলাওয়াত করি, সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের কসম, কালের কসম। ওয়াল আসর, আসর শব্দের অর্থ হচ্ছে সময়, যুগ, কাল, ইতিহাস। আর এই আসর শব্দের পূর্বে যে অ রয়েছে, এই অটি হচ্ছে ওয়াও কসমিয়া। ওই ওয়াও দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কালের কসম করেছেন, সময়ের কসম করেছেন, ইতিহাসের, যুগের কসম করেছেন। এখন আল্লাহ তাআলা কেন কসম করলেন? আমরা তো কসম করি আমাদের কোনো কথাকে অকপটে বিশ্বাস করাবার জন্য, কথা বলেন ঠিক কিনা? আমরা তো কসম করি আমাদের কথাটা যে একেবারেই সত্য, এই কথার মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই, এটা মহাসত্য, এটা বিশ্বাস করানোর জন্যই আমরা কসম করি। তো আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো সময় মিথ্যা কথা বলবেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা মহাসত্য, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তিনার কথার সাক্ষ্য, নিজেই তিনার কথার ব্যাপারে, সত্যতার ব্যাপারে তিনি নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে কে এমন আছে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের চাইতেও সত্য কথা বলে, এমন কেউ আছে নাকি? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাই হচ্ছে মহাসত্য কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো সত্য, মহাসত্য। তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন? যেহেতু বান্দার একটা বৈশিষ্ট্য, পৃথিবীর মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে, মানুষ কোনো কথার সাথে কসম করলে সেই কথাটাকে খুব ভালোভাবে বিশ্বাস করে, কথা বলেন ঠিক কিনা? তো মানুষ কসম করে তার চাইতে মহান, তার চাইতে বড়, তার চাইতে সত্য, তার চাইতে উত্তম কোন বস্তু দ্বারা মানুষ কসম করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কালের কসম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে শপথ করেছেন, যদিও কসম এবং শপথের মধ্যে কিছুটা পার্থক্য আছে, আমি সেই দিকে আগাতে চাচ্ছি না, সময় অনেক স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে কালের কসম করেছেন, বলেন তো আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড়, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে মহান, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বেশি মর্যাদাবান পৃথিবীতে কি কোনো জিনিস আছে? কোনো জিনিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহান, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড়। আকবার হচ্ছে ইসমে তাফজিলের সিগা। যারা উলামায়ে কেরাম আছেন তারা এটা ভালোভাবে বুঝবেন। কবির হচ্ছে বড়, কিন্তু আকবার হচ্ছে সবচেয়ে বড়। আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে বড়, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে মহান পৃথিবীতে আর কেউ আছে? জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাঝে মাঝে খুব দুঃখ হয়, আমরা মুসলমানেরা যে দলই করি না কেন, যে মতই গ্রহণ করি না কেন, এমন দল মুসলমান কিভাবে গ্রহণ করে যেই দলের ভিতরে আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যায় না? জোরে বলেন কথা ঠিক কিনা? এমন দল, এমন জাতি
এমন ধর্ম, এমন দল মুসলমান কখনো গ্রহণ করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা তো সবচেয়ে বড়, তাহলে আল্লাহ তাআলা কেন কসম করলেন? আল্লাহ তাআলা কসম করলেন বান্দার বিশ্বাস মজবুত করার জন্য। আর আল্লাহ তাআলার কসমের ভিন্নতা হচ্ছে, আল্লাহ তাআলা যখন কসম করেন যে বিষয়ের উপরে তিনি আলোকপাত করবেন, ওই বিষয়ের সাথে বান্দার যে জিনিসটা জড়িত, ওতপ্রোতভাবে জড়িত, আল্লাহ তাআলা সেই দিকে খেয়াল করে রব্বুল আলামিন ওই বিষয়ের কসম করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রব্বুল আলামিন কসম করেছেন সময়ের। কিসের কসম করেছেন? সময়ের। যেহেতু মানুষ পৃথিবীতে, মানুষের একমাত্র পুঁজি, একমাত্র সম্পদ হচ্ছে সময়। জীবন মানেই সময়। জীবন মানে কি? সময়। আপনার সময় আছে, জীবন আছে, হায়াত আছে, জীবন আছে। হায়াত নাই, সময় ফুরিয়ে যাবে, জীবনের এই রঙ্গ খেলা সবকিছু শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে কিনা বলেন? সবকিছু শেষ হয়ে যাবে। যতক্ষণ আমার আপনার মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত আমি আপনি জীবন্ত, আর আমার আপনার এই জীবন আমার মধ্যে সঞ্চার হচ্ছে। আমি একজন মানুষ হিসেবে পৃথিবীতে বসবাস করছি। আমার আপনার সামনে দিয়েই কত ভাই, কত মা, কত বোন, আমাদের কত আত্মীয় স্বজন বিদায় নিয়ে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতেই হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক না? এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। জোরে বলেন মারহাবা। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জীবন দান করেছেন, যে সময় দান করেছেন, যে হায়াত দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটার শপথ করেছেন, এটার কসম করেছেন যে তোমাদের হায়াত, তোমাদের জীবন, তোমাদের সময়কে যদি তোমরা ভালোভাবে মূল্যায়ন করতে পারো, প্রকৃতভাবে কাজে লাগাতে পারো, তাহলে তোমরা হবে সফল। নতুবা সূরাতুল আসরের মূলনীতি অনুযায়ী যারা জীবনের এই সময়টাকে, মূল্যবান এই টাইমটাকে যারা কাজে লাগাতে পারবে না, তারা দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা দুনিয়ার এই জীবনটাকে রং তামাশার জীবন বানিয়ে ফেলবে, যা মন চাই জিন্দেগি গঠন করবে, পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা,
তার দুনিয়ার জীবনও ধ্বংস, ওয়াল আখিরা এবং আখিরাতের জীবনও ধ্বংস। জোরে বলেন নাউজুবিল্লাহ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তারা যে ধ্বংস এটা সুস্পষ্ট, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে ধ্বংস থেকে বাঁচবে তারাই যারা পরবর্তী আয়াতের সূরাতুল আসরের 4টি মূলনীতি তাদের জীবনে বাস্তবায়ন করতে পারবে। দেখেন, মানুষ এই সামান্যতম হায়াত মানুষের জিন্দেগিতে, বর্তমান গবেষণা অনুযায়ী মানুষ 60 থেকে 70 বছর বাঁচে, এটা গড় হায়াত। এর থেকে বেশি বা একটু কম অনেকেই আছে, গড় হায়াত হচ্ছে 60-70 বছর। একজন বিজ্ঞানী গবেষণা করেছেন যে মানুষ যে 60-70 বছর বাঁচে এটা আখিরাতের তুলনায় মাত্র 2 মিনিট। আখিরাতের তুলনায় মাত্র কয় মিনিট? 2 মিনিট। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাসরের যে দিন হবে, কিয়ামতের যে দিন হবে, সেই দিনটা হবে তোমাদের দুনিয়ার গণনা অনুযায়ী 50 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। তোমরা দুনিয়াতে যেই গণনা করো, তোমাদের গণনা অনুযায়ী হাসরের দিনটা হবে, কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 50,000 বছরের সমান লম্বা এই দিনকে গবেষণা করলে মানুষের 60, 65, 70 বছরের জিন্দেগি মাত্র 2 মিনিটের। মাত্র কয় মিনিটের? মাত্র 2 মিনিটের জিন্দেগিতে লাফালাফি আর কুদাকুদিতে জান বাঁচে না। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু ক্ষমতা পাইলেই, একটু নেতৃত্ব আর কর্তৃত্ব পাইলেই হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠি কে আন্দার মগর ভরেঙ্গে। জোরে বলেন কথা ঠিক কিনা? আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন। খুলিকাল ইনসানু যায়ীফা। মানুষ হচ্ছে একেবারেই দুর্বল। মানুষ কি? একেবারেই দুর্বল। তোমরা যারা অহংকার করো, তোমরা যারা গর্ব করো, তোমরা যারা ফখর করো, তোমরা যারা পৃথিবীতে খুব ভাব নিয়া মশান নিয়া চলো, তোমাদের জন্মের দিকে খেয়াল করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের প্রথম আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্মের দিকে তোমরা খেয়াল করো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার জন্মের পূর্বে, তোমার সৃষ্টির পূর্বে তুমি এমন একটা নাপাক অবস্থায় পরিগণিত ছিলে, যেই অবস্থা, যেই বিষয় সম্পর্কে বিবরণ করা সম্ভব না, উল্লেখ করবার মতো। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো জিনিস তুমি ছিলে না। অথচ আজকে এই মাত্র কয়েক মিনিটের হায়াতে কত লাফালাফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না, তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম। আমি তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি আর দাসত্ব করবার জন্য। তোমার গোলামি, তোমার দাসত্ব পৃথিবীর মানুষকে করানোর জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করি নাই, বরং পৃথিবীর সমস্ত মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি একমাত্র আমার গোলামি, আমার বন্দেগী, আমার দাসত্ব করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি মানুষ আর জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করতে হবে। এই স্বল্প সময়, এই অল্প সময়ের জিন্দেগিকে নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সূরাতুল আসরের মধ্যে সব কথাগুলো যেন কোট করে দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরাতুল আসর যদিও ছোট, কিন্তু এই সূরাকে যদি কোনো মানুষ গবেষণা করে, এই সূরা নিয়ে যদি থিসিস করে, অ্যানালাইসিস করে, এই সূরা নিয়ে যদি মানুষ চিন্তা ভাবনা করে, এ কেবলমাত্র সূরাতুল আসর মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুহাদ্দিস রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্য কোন সূরা, অন্য কোন আয়াতে কারিমা নাজিল না করে যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সূরাতুল আসর নাজিল করতেন, সারা পৃথিবীর সকল মানুষদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য সূরাতুল আসর যথেষ্ট হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন কালের কসম করলেন, সময়ের কসম করলেন, যুগের কসম করলেন। কারণ মানুষ যা কিছু করে এই সময়ের মধ্যেই করে, মানুষ যা কিছু করে এই টাইমের মধ্যে করে, কালের মধ্যে করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসের শপথ করে, ইতিহাসের কসম করে মানুষদেরকে বুঝাতে চেয়েছেন, বান্দা তোমাদের এই অল্প সময়ের জিন্দেগি তোমরা নষ্ট করে দিও না। সময় তোমাদের জন্য, তোমাদের জীবনের জন্য মহামূল্যবান একটা সম্পদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় হচ্ছে মহামূল্যবান সম্পদ। টাইম অ্যান্ড ট্রেড ওয়েট ফর নান। সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। এই সময়ে, এই কালে, এই যুগের ভিতরে ইতিপূর্বে যারা সুকৃতি করেছে তাদের সুকৃতি ইতিহাসে বর্ণনা রয়েছে, আর যারা কুকৃতি করেছে তাদের সমস্ত অপকর্ম, কুকৃতি ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইতিহাস হচ্ছে নীরব সাক্ষী, এটি ধারণ করে আছে। আপনি যেমন আমল করবেন, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আসুন আমরা একটু ভিতরের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না নিশ্চয়, আল ইনসান সমস্ত মানুষ, সমস্ত মানুষ। এখানে শুধুমাত্র বাবলাবনা যুব তাফসীর মাহফিলে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমি আপনি মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোন জাতি বা কোন গোষ্ঠীকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য করে বলছেন, পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার? চিল্লায়া বলেন, এই ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে কি আপনাদের কোনো কষ্ট হবে? আপনাদের কোনো ভয় আছে? আল্লাহ তাআলার নাম নিতে ভয় হবে তো তাদের যারা ইবলিশের দলের লোক, যারা শয়তানের দলের লোক, যারা ফেরাউনের দলের লোক। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান, একজন ইমানদার, একজন মুমিন, সে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিতে ভয় পাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় সব মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, তবে তারা ব্যতীত যারা চারটা কাজ করেছে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? চারটা কাজ যারা করেছে, শুধুমাত্র তারা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। দুটো হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু,
যারা ঈমান আনয়ন করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, অর্থাৎ যারা মুমিন, যারা আমি আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে, যারা বিশ্বাসী, তারা ব্যতীত এক নাম্বার হচ্ছে ঈমানদার। আর ঈমানদার কারা? যারা 6টি বিষয়ের উপরে 7টি বিষয়ের উপরে যারা ঈমান আনয়ন করেছে। আমরা ঈমানে মুফাসসালের মধ্যে সেই ঈমানের সংজ্ঞাটা এভাবে পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। এই 7টি বিষয়ের উপরে যারা ঈমান আনয়ন করেছে এরা হচ্ছে ঈমানদার। এরা কি? আমরা সবাই কি ঈমানদার? আমরা সবাই কি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি? আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা সকলেই বিশ্বাস করেছি। আল্লাহ তাআলাকে আমরা কেউ দেখি নাই, তিনাকে না দেখে তিনার উপরে ঈমান এনেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কোনোদিন দেখি নাই, না দেখার পরেও তিনার উপরে ঈমান এনেছি। তিনার কিতাবের উপরে ঈমান এনেছি। তিনার পাঠানো সমস্ত পয়গম্বরদের উপরে ঈমান এনেছি। এভাবে করে ঈমানের সমস্ত শাখার উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানদার তোমরা ওই ক্ষতিগ্রস্তদের কাতারে না। জোরে বলেন মারহাবা। ক্ষতিগ্রস্তদের কাতারে তোমরা না, এক নম্বরে তোমরা যারা ঈমানদার। এবার আসুন, আমরা যারা ঈমান এনেছি, আমাদের ঈমান আদতে প্রকৃতার্থে আছে কি চলে গেছে এটা একটু দেখা দরকার। আমরা যারা ঈমান এনেছি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, আমরা হজ ভঙ্গের কারণ জানি। কিন্তু ঈমান যে ভেঙে যায়, ঈমান ভঙ্গেরও কিছু কারণ আছে, এটা আমাদের অনেকেরই জানা। ঈমান ভেঙে যায় 10টা কারণে। ঈমান ভেঙে যায় কয়টা কারণে? 10টা কারণে। 10টা কারণে ঈমান ভেঙে যায়। যদি এই 10টা কারণের কোনো একটা কারণ যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমার আপনারও ঈমান নাই, আমি আপনিও ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই 10টা কারণ শোনার দরকার আছে না নাই? শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন দুটি হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আপনি কবুল করে নেন, পড়েন আমিন। 10টা কারণের 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা। 1 নম্বরে হচ্ছে শিরক করা। 1 নম্বরে কি বলেন? শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক পৃথিবীর সবচেয়ে বড় জুলুম, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমার অযোগ্য একটা গুনাহ, একটা পাপের নাম হচ্ছে শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে লোকমান হাকিম তিনার পুত্রকে ডেকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনুল কারীমে কোট করেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না, আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় সবচাইতে বড় জুলুম হচ্ছে শিরক। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনি জেনে না জেনে কত সময় শিরক করে ফেলি। এজন্য শিরকের সমস্ত অধ্যায়গুলো জেনে শিরক থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক থেকে হেফাজত থাকার, বিরত থাকার তৌফিক দান করেন, পড়েন আমিন। তাহলে ঈমান যে 10 কারণে ভেঙে যায়, তার 1 নম্বর কারণের নাম কি? শিরক। আমি সংক্ষেপে বলছি, সময় একেবারে স্বল্প। 2 নম্বরে হচ্ছে আল্লাহ যেটা পারে সেটা অন্য কেউ পারে এরকম ধারণা করা, অর্থাৎ আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করা।
আল্লাহ তাআলা যেটা পারে এরকম আমার খাজা বাবাও পারে। আল্লাহ যেরকম সন্তান দিতে পারে এরকম পীর সাহেবও সন্তান দিতে পারে। এরকম মানুষ, এরকম ধারণা করার মতো মানুষ বাংলাদেশে আছে না নাই? সন্তান নেওয়ার জন্য, বাচ্চা নেওয়ার জন্য খাজা বাবার দরবারে চলে যায়, গরু নিয়ে, ছাগল নিয়ে, মহিষ নিয়ে, উট দুম্বা নিয়ে। এরকম মানুষ আছে না নাই? বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন কাকে সন্তান দান করবেন, কাকে পুত্র সন্তান দান করবেন, কাকে কন্যা সন্তান দান করবেন, কাকে পুত্র এবং কন্যা উভয় সন্তান দান করবেন, আবার কাকে কোনোটি দান করবেন না, এটা শুধুমাত্র কেবলমাত্র তিনি তিনার কাছে অবগত রেখেছেন। তিনি ছাড়া আর কেউ বলতে পারবে না। সুতরাং পৃথিবীতে যা কিছু হয় সব কিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়। মনে করেন না যে ক্ষমতা পাইছেন বিধায় একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমতার একচ্ছত্র মালিক, তিনি একমাত্র বাদশা। তিনি যাকে চান ক্ষমতা দান করেন, তিনি যাকে চান ক্ষমতা থেকে লাঠি দিয়ে বিদায় করে দেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ধরে না, ধরলে পড়ে ছাড়ে না। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধরা বড় শক্ত। আমি আল্লাহ ধরি না। যদি কাউকে কোনো সময় ধরি, দুপুরের খানা খাওয়ারও টাইম দেই না। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ তোমরা কি ভেবেছিলা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কি কৌশল করে তোমাদেরকে দেখিয়েছি। বলেন তো একচ্ছত্র মালিকানা আর ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিনই বাদশার বাদশা। তিনি মহান, তিনি বিরাট, তিনার চাইতে বড় ক্ষমতাবান আর কেউ নাই। 3 নাম্বার হচ্ছে মুশরিকদের, কাফেরদেরকে কাফের মনে না করা। যারা মুশরিক, যারা কাফের, তারা অবশ্যই কাফের। তাদেরকে কোনোভাবে মুসলমানদের মতো বা তাদের ধর্ম সঠিক এটা মনে করা যাবে না। তারা কাফের। যারা মুশরিক, যারা শিরক করে, তারা অবশ্যই কাফের। 4 নম্বরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত দিন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে সঠিক মনে করা। ইশারা ইঙ্গিতে অনেক মানুষ ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মকেও সঠিক বলে বাংলাদেশের মুসলমানকে খাওয়াতে চায়। এমন নেতা বাংলাদেশে আছে না নাই? যারা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের তাফসীর করে বাংলাদেশের মানুষকে বুঝাতে চায়, তারাও বুখারী শরীফ পড়ে। বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বুখারী শরীফের হাদিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কি বুখারী শরীফের হাদিস না কোরআনের আয়াত? তুমি যে ভুল, তুমি যে ভুয়া, তুমি যে মিথ্যাবাদী, প্রথম কথাতেই তা প্রমাণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অতএব ধর্ম নিরপেক্ষ বলতে কিছু নাই, ধর্ম একটাই, সেটার নাম ইসলাম। মূলত প্রকৃত একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। একমাত্র দ্বীন এবং জীবন ব্যবস্থার নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ধর্মের নাম, গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মকে অ্যাকসেপ্টেবল গ্রহণ করেন না। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল
খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের কথা, অন্য কোন বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। ওই ধর্মের উপরে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে গ্রহণ করবেন না। 5 নম্বরে হচ্ছে ইসলামের কোন বিষয়ে বিদ্বেষ পোষণ করা যাবে না। 6 নম্বরে হচ্ছে ইসলামের কোন বিষয়ে ঠাট্টা মস্করা করা। 7 নম্বরে হচ্ছে জাদু করা। জাদু করে এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? এই এলাকার মধ্যেও আছে। যারা জাদু করে তারা মুসলমান হতে পারে না। 8 নম্বরে হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করা। প্রত্যেকটার যথেষ্ট ব্যাখ্যা রয়েছে, সময় স্বল্পতার কারণে বলা সম্ভব হচ্ছে না। 9 নম্বরে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বে কাউকে আদর্শের গুরু মনে করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ, অন্য কারো চরিত্র নিজেদের বুকে লালন করা, নিজের মতে লালন করা, এরকম মুসলমান বাংলাদেশে আছে না নাই? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত এই দ্বীন এবং জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে তারা অন্য সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম আর পশ্চিমা বিশ্বের সভ্যতাকে তারা লালন করে। এই জাতীয় আদর্শকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে না। এরা হচ্ছে মুশরিক। চিরজীবন মক্কার কাফেরেরা, পৃথিবীর নাস্তিক আর বেঈমানেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জানিত এই বিধানকে মুছে ফেলে দিতে চেয়েছে, কিন্তু তারা কি পেরেছে? চিৎকার মেরে বলেন, পেরেছে? দ্বীন ইসলামকে মুছে ফেলে দেওয়া কখনো সম্ভব হয়নি, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও কোনোদিন হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? সতে জাকা রহা হ্যায়, सते जाका रहा है अज़ल से तायमरोज, सिरागे मुस्तफा भी से सरारे बुलहबी। সারা জীবন আবু জাহেল আর আবুল হাবের বেকআপ তারা চেয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাটির নিচে পুঁতে ফেলে দিয়ে দ্বীন ইসলামকে দাবায়া দিতে, তারা ক্ষমতায় বসতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা কখনো হতে দেন নাই, তারা কখনো পারেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য 10 নম্বর হচ্ছে দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। মুসলমান হওয়ার পরেও আমরা অনেক মুসলমান আছি, দ্বীন ইসলামের অনেক বিষয় আমরা মানি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, তোমরা পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। সুতরাং ঈমান আনার পরে এই 10টা কারণে ঈমান ভেঙে যায়। এই 10টা কারণ থেকে আরো ভালোভাবে আমরা জেনে মুখস্থ করে নিব এবং এই 10টা কারণ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, পড়েন আমিন। ইল্লাল্লাযীনা আমানু, এই যে আমানু যারা ঈমান আনয়ন করেছে তারা ধ্বংস নয়, বরং তারা সফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে। যারা কি কাজ করেছে? অন্যের সম্পদ লুটে খাওয়া, এতিমের মাল লুটে খাওয়া, এটা কি নেক কাজ না খারাপ কাজ? মানুষের জমি ভোগ দখল করা, এটা কি বৈধ কাজ না অবৈধ কাজ? এটা কি হালাল না হারাম? নেক আমল যারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সলিহাত, তোমাদের মধ্য থেকে যারা নেককার তারাই হচ্ছে মহা সফলতার কাতারে, তারাই সেই সারিতে কাতারবদ্ধ আছে, তারা ক্ষতিগ্রস্তদের কাতারে নয়, যারা নেক আমল করে। ওয়া আমিলুস সলিহাত, প্রথমে আমাকে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে ইসলামের আমলের প্রথম আমলই হচ্ছে ইবাদতের মধ্যে প্রথম ইবাদত হচ্ছে নামাজ। ইবাদতের মধ্যে আমলের মধ্যে প্রথম ইবাদত, প্রথম আমলের নাম কি? নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ, সে কুফরি করেছে।
সে কুফরির গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে, এই অবস্থায় চলতে থাকলে, ধারাবাহিকতা বজায় রাখলে সে অটোমেটিকলি কাফের হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। এজন্য ইবাদতের মধ্যে সর্বপ্রথম ইবাদত হচ্ছে নামাজ, এরপরে ইবাদত হচ্ছে যাকাত, এরপরে রমজান মাসে রোজা। যাদের নিসাব পরিমাণ মালের মালিক আমরা যারা হজের সামর্থ্য রাখি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। এক মাস রমজান মাসের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন ফরজ, পৃথিবীতে আরো একটি মহা বড় ফরজ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে বলেন কথা ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, আজকে বাংলাদেশের অনেক মুসলমান, হাজারো লক্ষ মুসলমান নামাজকে ফরজ ইবাদত মনে করলেও, রোজা, হজ, যাকাতকে ফরজ ইবাদত মনে করলেও জিহাদ করাকে ফরজ ইবাদত মনে করে না। অথচ নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন মাত্র 82 বার, রোজার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 বার, হজের কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলেছেন 1 বার, যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 17 বার। কিন্তু জিহাদের কথা, ইসলামের প্রতিষ্ঠার কথা, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কথা, সংগ্রাম করার কথা, লড়াই করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 550 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহাদই হচ্ছে সবচেয়ে বড় ফরজ। জোরে বলেন সুবহানাল্লাহ।